হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি দিস ইজ যিশু। চলে একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা নিয়ে রিভিউ করবো এটা সম্প্রতি আজকেরই নেটফ্লিক্সে হিন্দিতে রিলিজ করেছে। মুভিটার নাম হচ্ছে অ্যাপিক্স। এই মুভিটা শার্লিজ থেরন আছে, যার অভিনয় আমার খুব ভালো লাগে। আগের আমি প্রচুর মুভি দেখেছি এবং এই মুভিটা পরিচালনা করেছেন বাল্টাসুর কোর্মাকুর, যে মুভি ডিরেকশন কিন্তু খুব সুন্দরই দিয়েছে এবং ভালোই দিয়েছে বলবো। এটা বেসিক্যালি একটা সার্ভাইভাল অ্যাকশন ড্রামা বলতে পারো। আর এই মুভিতে আমি একটা জিনিস যেটা দেখলাম, যে এই মুভির যে ক্লাইম্যাক্সটা আছে সেখানে গিয়ে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট দুজনেই কিন্তু নিজেকে বাঁচাতে গেলে একে অপরের সাথ দিতে হবে। হতে পারে এই ধরনের ট্রোপ আমরা অন্য মুভিতে হয়তো দেখেছি, কিন্তু সচরাচর এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই না, তো সেই জায়গাটা একটু নতুন নতুন লাগবে। ওভারঅল মুভিটা কেমন লাগলো তার একটা ছেড়াকাটা করবো, তো চলো রিভিউ করি। আচ্ছা, এই মুভি স্টার্টিং তো আমি আগেই বললাম শার্লিজ থেরন আছে, যেটা সাশা প্লে করছে। এছাড়া আছে ট্যারন এগারটন, যেটা বেন চরিত্রটা প্লে করছে, এবং এরিক বানা, যেটা টমি চরিত্রটা প্লে করছে। জনরা ওই যেটা বললাম অ্যাকশন সার্ভাইভাল, আর নেটফ্লিক্সে তো তোমরা দেখতেই পাবে, হিন্দি ডাবে তো অ্যাভেলেবেল আছে। প্লটটা একটু ছোট করে বলিনি। দেখো, মুভিটার গল্প আবর্তিত হচ্ছে সাশাকে কেন্দ্র করে, যে একজন রক ক্লাইম্বার। সে নিজের জীবনের দুঃখ ভুলতে অস্ট্রেলিয়ান ওয়াইল্ডারনেসে হারিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেখানে সে বেন নামের এক সাইকোপাথ শিকারের কবলে পড়ে যায়। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ক্যাট অ্যান্ড মাউস গেম। দেখো, আমি প্লট যতটা বলেছি তার মধ্যে কিন্তু কোনো স্পয়লার নেই, এই পুরোটাই কিন্তু তোমরা ট্রেলারে দেখতে পেয়ে যাবে। এবার আসি এই মুভিটা কি পজিটিভ লেগেছে। দেখো, শার্লিজ থেরনের পাওয়ার হাউস পারফরমেন্স। বরাবরের মধ্যে শার্লিজ থেরন এক কথায় ব্রিলিয়েন্ট। তার অ্যাকশন সিনগুলো ছিল একদম রিয়েলিস্টিক এবং ইন্টেন্স। নাম্বার 2, স্টানিং সিনেমাটোগ্রাফি। দেখো, মুভিটা চিত্রগ্রহণ করেছে লরেন্স শেড, যেখানে অস্ট্রেলিয়ানের বুনো পরিবেশকে খুব ভিজুয়ালি ক্যাপটিভেটিং ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। নাম্বার 3, পালস পাউন্ডিং অ্যাকশন। মুভিটির পেসিং শুরুতে একটু স্লো হলেও মাঝখান থেকে সার্ভাইভাল ফাইটগুলো কিন্তু তোমাকে এজ অফ দ্য সিট রাখবে। আর নাম্বার 4, ট্যারন এগারটন অ্যাজ ভিলেন। ট্যারন এগারটনকে নেগেটিভ রোলে দেখাটা কিন্তু বেশ ফ্রেশ ছিল। তার আনসেটিং ভাই মুভিটিতে কিন্তু আলাদা মাত্রা দিয়েছে। নেগেটিভ ইস্যুতে এবার চলেছে। দেখো, ছোট করে কয়েকটা নেগেটিভ ইস্যু আছে। প্রথমে যদি বলি, 1 নম্বর, প্রেডিক্টেবল স্টোরি লাইন। মুভিটির প্লট কিছুটা চেনা মনে হতে পারে, কারণ এই ধরনের হিউম্যান হান্টিং সার্ভাইভাল ট্রপস আমরা আগে অনেক মুভিতে দেখেছি। দেখো, আমার নাম্বার 2 যেটা নেগেটিভ লেগেছে, উইক ব্যাক স্টোরি। সাশার ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা তার অতীত নিয়ে আরো একটু গভীরতা থাকলে ইমোশনাল কানেক্টটা তৈরি করতে সুবিধা হতো। দেখো, ইমোশনালি তুমি কানেক্ট হতে পারবে, কিন্তু সারফেস লেভেলের থেকে একটু বেশি বলবো, মানে খুব বেশি হওয়ার কিন্তু একটা জায়গা ছিল। ব্যাক স্টোরি সাশার দেখানো হয়েছে, যেটা প্রথমেই দেখানো হয়েছে মুভির, যে জায়গাটা একটু স্লো বলে মনে হচ্ছিল, কিন্তু সেখানে কিন্তু আরো একটু সময় নিতে পারতো এবং আরো একটু মানে সাশার ক্যারেক্টারটা ডেভেলপ করতে পারতো, তাহলে ইমোশনালি আরো একটু কানেক্ট হতে পারলে ভালো লাগতো। নাম্বার 2, কুকি কাটার স্ক্রিপ্ট। কিছু কিছু জায়গায় ডায়লগ এবং সিচুয়েশন গুলো বেশ ক্লিশে মনে হয়েছে, যা মুভিটির নোভেলটি কিছুটা কমিয়ে দিচ্ছিল। আর সেরকম কোনো আমার নেগেটিভ ইস্যু লাগেনি। ফার্স্ট পেসিং মুভি। ফাইনাল বাড়িতে চলে আসবো। তাহলে সব মিলিয়ে অ্যাপেক্স মুভিটা একটা সলিড ওয়ান টাইম ওয়াচ, বিশেষ করে যারা র অ্যাকশন এবং সার্ভাইভাল ড্রামা পছন্দ করো। শার্লিজ থেরনের রাগ লুক এবং সার্ভাইভাল স্কিল দেখার জন্য এটা তোমার ওয়াচ লিস্টে অবশ্যই থাকা উচিত। যদিও কাহিনীতে নতুনত্ব খুব একটা নেই, কমই আছে, তবুও সিনেমাটোগ্রাফি এবং অ্যাক্টিং এর জোরে মুভিটি দেখতে তো তোমার খুব একটা বোর লাগবে। তো হ্যাঁ, দ্যাটস মাই টেক অন দ্য মুভি। সাবস্ক্রাইব, কমেন্ট, এন্ড স্টে টিউন। দিস ইজ যিশু। স্টে হেলদি। টাটা।